মুখ কালো করে বাড়ি আসতে আসতে একজন বৃদ্ধা রমণী দরজার পাশে দাঁড়িয়ে থাকা, বিধবা, স্বামী নাই, ডেকে বলছেন, ও শিবলি। বলে, হ্যাঁ মা বলুন। বলে, কজন ছাত্র দিয়েছে? কাল থেকে তোমার মাদ্রাসা চালু হবে। বলে, বুড়িমা, কথার কেউ দামও দেয়নি, ছেলে দেওয়ার ওয়াদা কেউ করেনি। বলে, খালি মুখে ফিরে যাচ্ছ মুখ কালো করে। বলে, কি করব মা, দুই একজন যদি রাজি হতো তাহলে খুব ভালো হতো। বুড়ি বললেন, বাবা, তুমি একটা কোরআনের হাফেজ মানুষ, শরীয়তের বিজ্ঞ পণ্ডিত, দিন শরীয়তের পূর্ণ আইন তুমি পালন করে চলো। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, নবীর ওয়ারিস তুমি, আর দিনের দাওয়াত দিয়ে চলে যাচ্ছ, কেউ তোমার কথায় রাজি হয়নি। বাবা, তোমার কালো মুখ দেখে আমার বড় কষ্ট লাগছে হৃদয়। ও বাবা, আমার একটা মাত্র ছেলে আছে, স্বামী হারা বিধবা নারী আমি, ভবিষ্যতে আর বিয়েও করব না, বিয়ের পিড়িতেও বসবে না, সন্তান আর হবে না, আমার একটা ছেলেই ভবিষ্যৎ। বলে, বুড়িমা কি বলতে চাচ্ছেন বলুন। বলে, আমার ছেলেটা তোমার মাদ্রাসায় ভর্তি করে দিতে পারি বাবা। একটা ছেলে যদি আমি ভর্তি করি তুমি কি পড়াবে? বলে, হুজুরের কথার মর্যাদা রাখতে যে একটা ছেলে হলো আমি। বুড়ি বললেন, বাবা তুমি পড়াবে আমার ছেলেটারে? বলে, হ্যাঁ। বলে, আমি খুব খুশি হলাম তোমার কথা শুনে, তবে আমার একটা ওয়াদা আছে, বক্তব্য আছে, সেটাকে তুমি বাস্তবে রূপদান করবে। শিবলি বলে, মা সাদাকি ইয়া উম্মি, ও জননী মা, কি বলতে চাইছেন একটু বলুন। বলছে, আমি পরের বাড়িতে ঝিয়ের কাজ করি, কাপড় কাচা কাজ করি, রান্না করা কাজ করি, ঝাড়ঝুট দেই, পানি এনে দিই নহর থেকে, পরের বাড়িতে কাজ করি, তাই আমার কিছু খাবার দেয়, কাজের বিনিময়ে ওই খাবার নিয়ে বাড়ি আসি। আমার স্বামী জায়গা জমি কিচ্ছু রেখে যায় না, কোনো ব্যাংক ব্যালেন্স কিছু আমার জন্য গোষ্ঠী আমি ছেলে দেব তোমার মাদ্রাসায়, ওয়াদা করেছি অবশ্যই দেব। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, আমি আল্লাহর কথাকে বাস্তবে রূপদান করে আমি ওয়াদা ভঙ্গ করব না। তবে দায়িত্ব হলো আমি পরের বাড়িতে কাজে যাই সকালবেলা, বাড়ি ফিরি সন্ধ্যাবেলা। ও শিবলি, মাদ্রাসা যখন চালাবে আমার ছেলেটার আমার বাড়ি থেকে তোমারে নিয়ে যেতে হবে। আমি বাড়ি থাকি না, আমার ছোট্ট ছেলে 5 মতান্তরে 6 বছর বয়স, তোমার মাদ্রাসা কোথায় ও চেনে না, জানে না, এজন্য আমার ছেলেটারে তোমার মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আবার পড়া শেষ হয়ে গেলে আমার ছেলেটারে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেতে হবে। এই দায়িত্ব যদি পালন করো বাবা, তাহলে তোমার মনে শখ মিটাবো, মুখে হাসি ফোটাবো। আমার ছেলেটারে তোমার ওই দাজলা নদীর কিনারায় মাদ্রাসায় আমি পড়াবো। শিবলি দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করছেন, মাথা নিচু করে। কোন পাড়ার লোক, এলাকার মানুষ তো ছেলে মেয়ে কেউ দিতে চায় না, হুজুরের কথার মর্যাদা রক্ষা হচ্ছে না, মাদ্রাসা তৈরি করলাম কেউ আসে না। তো বুড়িমা যখন রাজি হলো, ফিরে আসার পথে শিবলি বলল, একটু কষ্ট যদি করতে হয় তাও করব। বুড়িমার ছেলেরে বাড়ি থেকে নিয়ে মাদ্রাসায় আনবো, কোরআনি তালিম 1-8 ঘন্টা দিয়ে আবার তার সঙ্গে করে নিয়ে তার বাড়ি পৌঁছে দেব, কারণ মা বাড়ি নাই। মা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, চাকরানির কাজ করে, বাড়ি ফেরে সন্ধ্যার পরে। এই জন্য আমি নিয়েও যাবো, আবার দিয়েও আসবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছুদিন মাদ্রাসা এইভাবে ছেলেটারে নিয়ে যায়, আবার দিয়ে যায়। পাড়ার লোকেরা দেখে বলল, বেশ ভালো তো, শিক্ষক ছাত্রদের নিয়ে যাচ্ছে, আবার ছাত্রকে ফিরিয়ে দিয়ে যাচ্ছে বাড়ি, তাহলে আমাদের ছেলে মেয়ে দিলে আর অসুবিধা কি? দেখা থেকে চার গায়ে গায়ে বাস। বাড়ির পাশের মানুষেরা দেখে ওরা বললো, আমাদের ছেলেদের যদি শিবলি নিয়ে আসার নিয়ে যায়, রাস্তাঘাটে কোনো বিপদের আশঙ্কা নাই, তাহলে আমরাও ছেলে মেয়ে দেই। বেশ 8-10 জনের মতো ছেলে মেয়ে হয়েছে, 8-10 জনের মতো।
হযরতে সরিশক্তি রাহমাতুল্লাহ আলাইহি একদিন চিঠি পাঠালেন শিবলির কাছে। তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না। এখান থেকে বহুদিন আগের কথা, কমপক্ষে অন্তত 1000 বছর আগের কথা। আমার ভাইরা, হযরতে শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লিখে দিয়েছেন, শিবলি মাদ্রাসা কেমন চলছে? খবরে শুনলাম তুমি মাদ্রাসা বানিয়েছো দাজলা নদীর কিনারায়। তোর মাদ্রাসা কেমন চলছে? চিঠি ফেলে উত্তরটা পৌঁছে দিও। আমি তোমার ওস্তাদ হুজুর তোর উত্তরের অপেক্ষায় থাকলাম। শিবলি চিঠি পড়ে নিয়ে যা উত্তর দেওয়ার উত্তর লিখে দিয়ে দিলেন, হুজুর অনেক চেষ্টা চতুর করে একটাই মাত্র ছেলে প্রথম মাদ্রাসা আমি পেলাম। তার বাড়ি থেকে আনতাম, আবার বাড়ি পৌঁছে দিতাম। পাড়া প্রতিবাসীরা তাই দিকে তারাও তাদের ছেলে মেয়ে আমার মাদ্রাসা দিয়েছে। এখন খুব বেশি হলে 10, কম হলে 8। সবাই আবার সব দিন আসে না, সুবিধা অসুবিধার কারণে সবাই সব দিন আসে না। হযরতে সরিশক্তি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পেয়ে শিবলির তত্ত্ব পেলেন। 7-8 জন, মতান্তরে 9 জন প্রতিদিন মাদ্রাসায় শিবলির সঙ্গে যায়, আবার পড়াশোনা শেষ করে শিবলি বাড়ি ফিরিয়ে দিয়ে যায়। হযরতে সরিশক্তি আবার চিঠি পাঠালেন, বাবা শিবলি তুমি একটা দিনক্ষণ করো, আমি তোমার মাদ্রাসায় যে এইরকম একটা ওয়াজের মজলিস করব। আজকের যেমন মজলিস, একটা ওয়াজের মজলিস করব। কোরআন সম্পর্কে এলাকার মানুষের মগজ ধোলাই করব, কোরআনের মর্যাদা সম্পর্কে বলবো, কোরআন ছেলে মেয়েদের পড়ালে লাভ কি হবে আমি লাভের তত্ত্ব দেব। তুমি একটা দিন সাব্যস্ত করে আমার একটু জানিয়ে দিও। আর এলাকার সব লোকদের বল আমার হুজুর আসবে, আমার ওস্তাদ হুজুর আসবে, তিনি একটি মজলিসে কিছু বক্তব্য রাখবেন, গ্রামবাসীরা সবাই এসো। শেষ করে দেই নাকি? শেষ করে দেই, আবার অন্যদিন হবে। কারণ আমি তো এই ঘরের মুরগি, আমি তো ডোব ছেড়ে চলে যাব না, ঠিক কি না? শিবলি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জন্য একটা ডেট করলেন। হুজুর দিনের দিন আসছে, এলাকার মানুষেরা খবর পেয়েছেন ওনার ওস্তাদ আসবে, মাদ্রাসা সম্পর্কে কোরআন সম্পর্কে তথ্য দেবে। সেদিন মাদ্রাসা ছুটি দিয়েছে, খুব সংক্ষেপ 1-2 মিনিটের ভিতরে, যদিও লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। তো উনি মাদ্রাসা সেদিন ছুটি দিয়েছে। আজকের মাদ্রাসায় জলসা, যেমন আজকের মাদ্রাসা চলিয়েছে, এই মাদ্রাসা হেফজ মাদ্রাসা আজকে চলিয়েছে, ছেলেদের আজকে ছাড় দেওয়া হয়েছে। আজকের ওয়াজ হবে, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াও, পাগড়ি পরানোর সময় সবাই স্টেজে থাকবা। এ ঠিক না ভুল? ছেলে মেয়েদের ডেকে বললো, শোনো পাড়া প্রতিবাসী আসবে, কোরআনের আলোচনা শুনবে। ওই পাশে দাজলা নদীর ঘাট থেকে তোমরা ছোট ছোট পাত্র ভরে পানি নেই মশকে মিটে ভরো। কালো মিটে ছিল না আমাদের দিকে আগে, কালো মিটে সরিষা টরিষা চাল ধান এটা ওটা রাখতো, মুসুরির ডাল, যাতে ইঁদুর খেতে না পারে, এ ছিল না আগে। এখন তো সব বস্তা। বলে এই বড় মেটেটা জ্বালা মেটে যারে বলা হয়, তোমরা ঘাট থেকে পানি তুলে নিয়ে এসে জ্বালা মেটে ভরে রাখবা। এলাকার লোকেরা যখন আসবে এই মেটের থেকে পানি নিয়ে ওযু করে পবিত্রতা অবলম্বন করে বসবে। কারণ কোরআনের মজলিসে বসতে গেলে একটু পবিত্রতা অবলম্বন করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক আমার যুবক বন্ধু আছে 3টি বিড়ি টেনে এসে বসে। ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি টেনে, ওযুর দরকার নাই, কুলি করারও দরকার নাই, টেনে এসে বসে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিড়ি খাওয়া হালাল না হারাম? হারাম। কুল্লু মুস্কিরিন হারামুন। নবীজি হাদিস শরীফে জানিয়েছেন প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা খাওয়া হলো হারাম। আরে হারাম জিনিস খেয়ে বসলে মগজে ঢোকবে কিছু? তুমি চুপ করে বসো, তোমার কথাবার্তা কেউ বুঝতে পারতেছে না, চুপ করে বসো। তো
মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট খোপ নিয়ে নিয়ে ওরা দাজলা নদীর ঘাটে পানি আনতে গেছে। ওস্তাদ বলেছে নদীর ভিতরে প্রথম ছাত্র যে সে হলো বুড়িমার ছেলে। বললো ভাই তুমি মাদ্রাসার প্রথম ছাত্র, তুমি ঘাটের নিচে নামো, আর আমরা উপরে দাঁড়িয়ে থাকি, ওই পানিতে নেমে পানি ভরে দাও, আমরা নিয়ে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে জ্বালামিটে ভর্তি করি। বুড়ির ছেলে রাজি হয়ে গেল। প্রত্যেকের হাতের থেকে মাটির খোপ নিয়ে নিয়ে পানি ভরে উপরে উঁচু করে দেয়। ওরা ডাঙায় দাঁড়িয়ে খোপগুলো ধরে নিয়ে নিয়ে বদনাগুলো ধরে নিয়ে নিয়ে পানি নিয়ে জ্বালামিটে ভর্তি করতে শুরু করলো। কিছু পানি জ্বালামিটে ভর্তি হয়ে গেছে। হঠাৎ করে মাদ্রাসার ছাত্ররা পানি আনার সময় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চলে এসেছে। হযরত শিবলি নোমানি ডেকে বলে, মাপকু কায়েবনি, ও ছেলেরা, কে তোমাদের কাঁদালো, কে মেরেছে বলো, কাঁদছো কেন? ঘাট থেকে পানি আনতে যে আল্লাহ নেয়ামত পানি, এই পানি নিচে তো কেউ বারণ করবে না, কি হয়েছে তোমার? বলে হুজুর, আপনার মাদ্রাসার প্রথম ছাত্র যেটি, তাকে আমরা সবাই মিলে ওই ঘাটের পানিতে নামিয়ে দিয়েছিলাম। হাঁটু সমানের নিচে পানির ঘাটে দাঁড়িয়ে ও পাত্র ভরে দিচ্ছিল, উঁচু করে দিচ্ছিল, ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খোপ টপ গুলো বদনাগুলো ধরে নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে এসে জ্বালামিটে ভর্তি করছিলাম। হঠাৎ জোয়ারের স্রোত বান এসে ছেলেটার পায়ে মেরেছে ধাক্কা। হঠাৎ স্রোতের পানি ধাক্কা যেই মেরেছে, ছেলেটা হুবড়ি খেয়ে পড়ে গেছে। হুজুর, আমরা দাঁড়িয়ে আছি 5-7 মিনিট 10 মিনিট, ছেলেটা ঠেলে উঠবে এই চিন্তা ভাবনা করে, কিন্তু 10 মিনিট 15 মিনিট হয়ে গেল, ছেলেটা আর ওই পানিতে যে হুবড়ি খেয়ে পড়ে গিয়েছিল, বানের পানির স্রোত তার পায়ে ধাক্কা লাগানোর কারণে হুজুর ছেলেটার উঠিনি। আমাদের মাদ্রাসার প্রথম ভাই পানি পুরিয়ে দিতে যে তিনি পানির তলায় তলিয়ে গেছে, দাজলা নদীর পানির তলায়। তাই আমরা হতাশে আপনার কাছে সে খবর দিলাম, হুজুর আপনি এখন কি করবেন করুন। বাচ্চা ছেলে মেয়ে 7 বছর 8 বছর 9 বছর এইরকম বয়স, কোরআনের তালিম নিচ্ছে, তারা কাঁদছে। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে গেছে। বলে আমার মাদ্রাসা উদ্বোধন করেছে যে ছেলেটি, সেই ছেলেটি পড়াশোনায় সব থেকে এগিয়ে গেছে, কারণ সে আগে ভাগে ভর্তি হয়েছিল তাই, আর সেই মারা গেছে। বলে নাম ইয়াই হলো সাথীস। হুজুর উনি পানি ভরে দিতে যে পানির স্রোতে সে পায়ে ধাক্কা মেরেছে, হুবড়ি খেয়ে পাশে পড়ে গেছে। আর ওখানে ঘোলের পানি পাক খাচ্ছিল। হুজুর উপরের পানি তলায় নিয়ে যায়, ঘোলের পানি পাক খেলে তলায় কোথায় চলে গেছে বলতে পারবো না। অনেক সময় দাঁড়িয়েও তার নাম নিশানা হদিস পেলাম না, এই জন্য আপনার কাছে খবর দিলাম। শিবলি কাচ্ছে, কি করি এখন? জলসা তো মাথায় উঠে গেছে। 2-10 মিনিটের ভিতরে আমার পীর সাহেব আসবেন, যে সময় বলে দিয়েছিলেন ঘোড়ার পিঠে চেপে কিংবা উটের পিঠে চেপে আসবেন, তখনকার যানবাহন এটাই ছিল। সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আসবেন, কিন্তু কি অঘটন ঘটে গেল। হযরতে সারি শক্তি এসে হাজির হলো। বলে মা হালুকা মাকবরকে ইয়া শিবলি, খবর কি, কেমন আছো বলো। শিবলি হাউ হাউ করে কান্না শুরু করেছে। সারি শক্তি ডেকে বলে, শিবলি রে, আজ আনন্দের দিন, খুশির দিন, তোমার মাদ্রাসায় জলসা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, এলাকার মানুষ শুনবে, তুমি কাঁদছো কেন বাবা? বলে হুজুর আমার মাদ্রাসার প্রথম উদ্বোধন করা ছাত্রটা ওই যে দূরে ঘাট, নদীর ঘাট, ওইখানে পানিতে নেমে পানি ভরে দিচ্ছিল, আর বাকি ছেলে মেয়েরা সব পানি নিয়ে এসে ওই বড় জ্বালামিটা দেখছেন ওইটা ভর্তি করছিল। কার লোকজন আসবে, উজু করে মজলিসে বসবে, কোরআনের আলোচনা শুনবে। হুজুর সব সর্বনাশ হয়ে গেছে। সারি শক্তি ডেকে বলে, শিবলি রে, যে মারা গেছে তার দাঁত পাওয়া যাবে না, চলো তো দেখি নদীর ঘাটে। নদীর ঘাটে যে দেখলেন পাশে একটা ঘোলের পানি পাক খেয়ে খেয়ে উপরের পানি তলায় যাচ্ছে, তলার পানি পাশ দিয়ে ঠেলে উঠছে, কিন্তু ছেলেটার কোনো হদিস নাই। অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্দিকে খোঁজ খবর নিল, পাশে দূরের দিকে ভেসে উঠেছে কিনা একটু দেখি।
দূরের দিকে তাকিয়ে দেখে সেখানেও নাই, যেখানে পড়েছে সেখানেও নাই। হযরতে সরি শক্তি রহমতুল্লাহ আলাইহি শিবলি দুইজন নদীর ঘাটে পানিতে নেমেছেন, ঘাটের কিনারায়। যতটা খোঁজাখুঁজি করার খোঁজাখুঁজি করেছে, কিন্তু তাদের পায়েও লাগে নাই, হাতেও লাগে নাই বুড়িমার ওই ছেলেটি। শিবলি বলে, হুজুর জলসা যার হবে না, মন ভালো না। সরি শক্তি ডেকে বলে, শিবলি এত দূর পথ কষ্ট করে আমি সায়ের করে আসলাম, আর তোমার মাদ্রাসায় জলসা হবে না, আমি তো ওটা মনে কোনো মতে মেনে নিতে পারছি না। শিবলি বলে, হুজুর ওই বুড়িমা প্রথম ছাত্র দিয়েছিল, অভাগী নারী, স্বামী হারা বিধবা, তার ছেলের সঙ্গে করে নিয়ে মাদ্রাসায় আনতে হয়, পড়া শেষ হয়ে গেলে আবার বাড়ি পৌঁছে দিতে হয়। মা বাড়িতে থাকে না, সকালবেলা উঠে পরের ঘরে কাজ করতে যায়, সারাদিন কাজকর্ম করে যা দুটো খাবার দেয় নিয়ে বাড়ি আসে, মাই বেটা দুইজনে ভাগাভাগি করে খায়। ওই বুড়ির কাছে যে আমি কি তথ্য দেব যে ওনার ছেলে বেঁচে নাই? সরি শক্তি ডেকে বলে, শিবলি মন খারাপ তোমার, তুমি হয়তো তত্ত্ব দিয়ে বুড়িমারে খুশি করতে পারবে না, আমারে নিয়ে চলো বুড়ির বাড়ি, আমি যে বুড়িরে সান্ত্বনা দেব, আমি বুড়িরে বলবো আল্লাহ যারে ডেকে নেন, যার তকদিরে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে রাখেন সেটাই তার নসিবে জোটে। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেছেন, দুনিয়ায় মানুষ জন্ম নেওয়ার আগে আল্লাহ তার তকদির লিপিবদ্ধ করে দুনিয়ায় পাঠান। যার তকদিরে যেটা লিখেছেন পরিবর্তন হবে না, তো একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায়, পরিবর্তন হয়, সেটি হলো চোখের পানি আর হাতের দোয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন, আমি বুড়িরে বলে বুঝাবো, কারণ এই পৃথিবী থেকে আল্লাহ যার ইচ্ছা করেন তারে তুলে নেন, আল্লাহ যার ইচ্ছা করেন তারে হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহর উপরে সব নির্ভর করে। ওর ছেলের তকদিরটা এইরকম আল্লাহ হয়তো লিপিবদ্ধ করেছিলেন, দাজলা নদীর ঘাটে পানিতে, নোনা পানিতে ডুবে মরবে। চলো আমারে নিয়ে চলো, তোমার কিছু বলতে হবে না। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে, বুড়ির বাড়ির সামনে গুরু শিষ্য দুইজন হাজির, সরি শক্তি এবং শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন হাজির। যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, ইয়া আহলাল বাইত ইকরিজ বাবাকা, ও বাড়িওয়ালি মা, যদি ঘরে থাকেন, বাড়িতে থাকেন, দরজা খুলে একটু বাইরে বেরিয়ে আসে। বুড়ি বাইরের আওয়াজ শুনে বুঝতে পেরেছে আমার ছেলের ওস্তাদ শিক্ষক এসেছে। একটা মানুষের সঙ্গে 2 মাস সময় যদি দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়, কথা বললেই তার আওয়াজ বোঝা যায় না, চেনা যায় না। এক বাড়িতে যদি 4 জন নারী থাকে, 4 জনের 4টে ভাই স্বামী, বড় ছেলে যদি ডাকে দরজা খোল, ছোট বউ কি দরজা খুলবে? মেজো ভাই যদি বাড়ি এসে বলে দরজা খোল, বাড়ি এসেছি, বড় বউ কি দরজা খুলবে? কণ্ঠের আওয়াজ শুনলেই বুঝতে পারবে মেজো জন এসেছে কিংবা ছোট জন এসেছে। যার স্বামীর কণ্ঠ যে স্ত্রী বসবে তারাই দরজা খুলে ডাকবে, ঠিক না ভুল? শিবলির কথা শুনে বুঝতে পেরেছে বুড়ি আমার ছেলের ওস্তাদ এসেছে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে 2 জন মেহমান দাঁড়িয়ে। বুড়ি বলছেন, মানান তামেসমুকা, আপনি কে? আপনারে তো চিনলাম না। ও শিবলি, তোমারে দেখে চিনতে পেরেছি, আমার ছেলের ওস্তাদ তুমি, কিন্তু তোমার সঙ্গে আরেকজন কে? শিবলি বলছেন, হুজুর আপনার পরিচয় চাচ্ছেন, এবার আপনি বলুন, আপনি তো আমার কথা বলতে নিষেধ করেছেন। সরি শক্তি ডেকে বলছেন, বুড়িমা আজকের মাদ্রাসায় জলসা, আমি ওয়াজ নসিহত করতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য তোমার এই ছেলেটা দাজলা নদীর ঘাটে নেমে পানি ভরে দিচ্ছিল খোপে বদনায় পাত্রে, আর মাদ্রাসা অন্য ছাত্র ছাত্রীরা সব দৌড়িয়ে দৌড়িয়ে জ্বালা মিটে ভর্তি করছিল। একটা বানের স্রোত এসে
ও বুড়িমা তোমার ছেলের পায়ে ধাক্কা মেরেছে অজান্তে, আর ও স্বাভাবিক নিয়মে দাঁড়িয়েছিল, বুঝতে পারেনি, এই জন্য হুবড়ি খেয়ে পানিতে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে ওই ঘাটের পাশেই ঘোলের পানি পাক খাচ্ছিল, ওই ঘোলের পানি কথায় তলিয়ে নিয়ে গেছে। আমরা বহু চেষ্টা চতুর করেছি, ঘাটে নেমেও খুঁজেছি, তোমার ছেলেটারে আর পাই নাই। ও বুড়িমা, তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তারে ডেকে নিয়েছে, এই তথ্যটা দিতে এসেছি। এরপরে লোকজন যারা আসবে তাদের কাছে কোরআন হাদিসের কিছু আলোচনা করা হবে। বুড়িমা তুমি ক্ষমা করো, অনিচ্ছাকৃত তোমার ছেলে নদীর পানির তলায় তলিয়ে মারা গেছে। বুড়ি বলছে, শিবলি আমার স্বামী নাই, আর বিয়ের পিড়িতে বসবো না, সেটাও তোমারে বলেছিলাম। একটাই মাত্র ছেলে নিয়ে আমার ভবিষ্যতের কামনা, আর সেই ছেলেটারে তুমি নদীর পানির তলায় ঘাটে তুমি ডুবিয়ে মেরেছ। শিবলি বলে, ও বুড়িমা বেয়াদবি নেবেন না, আমি কিছুই করি নাই। ও যে পানের পানির ধাক্কায় পড়ে যাবে আমি নিজেও জানি না বুড়িমা, অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করুন। যদি আপনি মানিয়ে নিতে না পারেন, আমি আগামী কাল থেকে আপনার ছেলে হিসাবে মর্যাদা নেব। আমি আপনার ছেলে যেমন মা মা করে আপনার ডাকতো, আমি তেমন আপনার মা বলে বলে ডাকবো। বুড়িমা এতেই আপনি খুশি হবেন, হৃদয় তুষের আগুন নিবারণ করবেন, এছাড়া আমার আর কিছু দেওয়ার নাই। বুড়ি বলে, শিবলি রে, যে কোরআন আমার ছেলের শিক্ষা দিতে তোমার মাদ্রাসায় পাঠিয়েছিলাম, ও কোরআন সত্য না মিথ্যা? এ শিবলি বলো, ও কোরআন সত্য না মিথ্যা? শিবলি বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার পাঠানো কোরআনের ভিতরে শস্য দানা পরিমাণ শস্যবা সন্দ নাই, মিথ্যা নাই, ভুল নাই, যা কিছু কোরআনে বর্ণনা করা আছে সব সত্য। নারায়ে তাকবীর। বলি, শিবলি যদি আল্লাহর কোরআন সত্য হয়, আমার ছেলে যখন বাড়ি থেকে কোরআন বুকে বেঁধে নিয়ে তোমার মাদ্রাসায় পড়তে যায়, আমি তখন কোরআনের মালিককে ডেকে ডেকে প্রতিদিন বলি, আল্লাহ আমার ছেলেটারে তোমার রাস্তায় ছেড়ে দিলাম কোরআনী তালিমের জন্য শিবলির মাদ্রাসায়। আমার ছেলে কোরআনী তালিম শেষ না করে বাড়ি না ফেরা পর্যন্ত আমার ছেলের দায়িত্ব আল্লাহ তোমার হাতে সঁপে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিবলি বলো, কোরআন ছেলের বুকে ধরে দিয়ে, ছোট ছেলে, আমি আল্লাহর কাছে দায়িত্ব দিয়ে আমার ছেলেরে পাঠাই, আল্লাহ কি দায়িত্ব হরণ করেন? শিবলি হচ্ছে লালা ইয়া শাইখানি, ও বুড়িমা না না, আল্লাহ দায়িত্ব হরণ করেন না। বলে, শিবলি রে, তুমি আর কোন তত্ত্ব কি জানো? শিবলি বলছে, নাম ইয়া শাইখানি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব শক্তির ঊর্ধ্বে, এবং ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ যখন কোনো বিষয়ে ওয়াদা করেন, ওয়াদা আল্লাহ জীবনে কোনোদিন ভঙ্গ করেন না, বান্দার কাছে ফিরিয়ে না দেয়া পর্যন্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহরে ডেকে তুমি কোরআন বুকে দিয়ে ছেলের আমার মাদ্রাসায় পাঠাও, আর তুমি বলো, আল্লাহ আমার ছেলে বাড়ি না ফেরা পর্যন্ত আমার ছেলের হেফাজতের দায়িত্ব তোমার। আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করে না। বুড়ি বলছেন, আল্লাহ যদি ওয়াদা ভঙ্গ না করে, যেখানে আমার ছেলে ডুবে গেছে আমার একটু ওইখানে নিয়ে চলো। সরি শক্তি ডেকে বলছে, শিবলি বুড়ির দাবি যেন পূরণ করো না, খবরদার দাজলা নদীর ঘাটে বুড়িরে নিয়ে যেও না। শিবলি বলছেন, কেন হুজুর? বলছে, ওইখানে যেখানে মারা গেছে ডুবে, ওইখানে নিয়ে গেলে বুড়ি কিন্তু নিজেই আষাঢ় খয়ে পানিতে পড়বে। ছেলে যখন নাই, আমার আর বেঁচে থাকার দরকার নাই। আমি কারে
মুখ দেখবো, কার চেহারা দেখে কলিজার তুষের আগুন নিবারণ করব। একটাই মাত্র সম্পদ আমার ছেলে। ছেলে চলে গেছে, আমার আর বেঁচে থাকার দরকার নাই। ও বুড়ি ধৈর্য ধরতে পারবে না, ওই ঘাটের পাশে পানিতে লাফ মেরে পড়বে। সাঁতার জানি কিনা জানি না, যদি সাঁতার না জানে স্রোতের পানিতে তারে কোথায় তলিয়ে নিয়ে যাবে তার ঠিক নাই। ছেলেটা তো মারা গেছে, সেটা বাস্তব দেখলাম শুনলাম, আবার তার মারও মারবে। এটা আমি সরি শক্তি পছন্দ করি না, এই জন্য বুড়ির নিয়ে যেও না। বুড়ি বলল, শিবলি তোমার হুজুরের কথা মোতাবেক আমার যদি দাজলা নদীর ঘাটে নিয়ে না যাও, আমি কিয়ামতে তোমারে ছাড়বো না, আমি কিয়ামতে তোমারে ছাড়বো না গো শিবলি। শিবলি বলে, হুজুর যা ঘটনা ঘটবে, আমি বুড়ি মারে না নিয়ে যে পাচ্ছি না। ছেলের মরণের জায়গাটা দেখে যদি হৃদয়ে তুষের আগুন একটু নিভে, যন্ত্রণা একটু কমে, ব্যথা যদি দূর হয়, সেটাই আমার জন্য সৌভাগ্য। ওস্তাদ রাজি না, শিবলি না নিয়ে ছাড়বে না। বুড়ির সঙ্গে করে নিয়ে সেই মাদ্রাসার পাশে ইরাকের দাজলা নদীর ঘাটে নিয়ে হাজির করেছে। বুড়িরে ডেকে বলছেন, বুড়ি মা, এই ঘাটের পাশে স্রোত এই দিকে যাচ্ছিল, এই পাশে তোমার ছেলে পড়েছে, আর পানির ঘোলে তলায় যে কোথায় চলে গেছে জানি না। বুড়ি বলছেন, ও শিবলি, তুমি এবং তোমার ওস্তাদ দুইজনে আমার সঙ্গে দুখানা হাত একটু আল্লাহর কাছে তোলো, আমি দোয়া করব, তোমরা একটু আমার দোয়া শুনে আমিন আমিন করবে। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, যে কোনো মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেবেরা দোয়া করলে আমরা আমিন আমিন বলি না? এই আমিন আমিন বললে আল্লাহ বড় পছন্দ করেন দোয়াটা। হাজার মানুষের আমিন আমিন আল্লাহ সহ্য করতে পারেন না, দোয়াটা কবুল না করে ফিরান না। একটু জোরে বলুন। আহারে, মা দোয়া করছেন ছেলের জন্য। আমাদের দোয়ার, সন্তান হারা মায়ের দোয়া কি এক? আকাশ জমিন পার্থক্য। হৃদয়ে জ্বলছে তুষের আগুন, সন্তান মরার শোক, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে বুড়িমার। ওস্তাদ শক্তির চোখ দিয়ে পানি পড়ে না। শিবির নিজের হাতের গড়া প্রথম ছাত্র, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ কোরআনে জানালেন, জীবনের শখ যদি মিটাতে চাও, আশা যদি পূরণ করতে চাও, জীবনের সব দাবিকে বাস্তব জীবনে রূপদান করে মুখে যদি হাসি ফোটাতে চাও, দুটি কাজ বান্দা বান্দির একটু করে নাও। ও মা বোনেরা, আমি দুটি জিনিসের কথা বলি আমার বক্তৃতা শেষ করব। একটি হলো আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। কোরআনের আয়াত। আল্লাহ বলছে দুটো কাজ একটু কম বেশি করে করো, আমি আল্লাহ ওই কাজ দুটোর উপরে বড় খুশি, রাজি, সন্তুষ্টি হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বান্দা বান্দিরা জীবনের দুঃখ দুর্দশা তুলে ধরে একটু বেশি বেশি করে ফেলবে। চোখের পানি ফেলবে বেশি, হাসি তামাশা করবে কম। এই দুটো কাজ পৃথিবীতে যারা করে, তাদের দোয়া দাবি আমি আল্লাহ কবুল না করে পারি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা কাঁদে সন্তানের জন্য, ওস্তাদ কারে শখের ছাত্রের জন্য। আল্লাহ পাক দুইজনের চোখের পানি কবুল করে হযরতে শক্তির সামনে বুড়ির সেই ছেলেটাকে আল্লাহ ঘোলের পানিতে আবার ভাসিয়ে দিয়ে দিলে। আল্লাহ ডেকে বলে, খিজির, পৃথিবীর সব সাগরের জীবজন্তুকে পরিচালনার দায়িত্ব দিয়েছি তোমারে। ও খিজির, কিয়ামত পর্যন্ত তুমি বাঁচবে, কারণ কোহে কাপের পানি তুমি এজলো ভরে তুলে পান করেছিলে। আরে কোহে কাপের পানি পান করার কারণে আমি আল্লাহ দীর্ঘজীবী বানাই তারে, যারা এই কুয়ার পানি পান করে। সে পানি তুমি পান করার কারণে দীর্ঘজীবী হয়ে গেছো। তাই তোমার উপর একটা দায়িত্ব দিয়েছি, সাগরের পানিতে যত জীবজন্তু থাকে তাদের পরিচালনার জন্য। এ খিজির,
আলামিন, আমি আল্লাহ হুকুম করছি ওই ছেলেটা ঘোলের তলায় যেখানে চলে গেছে সেখান থেকে উঠিয়ে দাও। ওর মায়ের চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞান যেখানে ফেল, দার্শনিক যেখানে ফেল, ইঞ্জিনিয়ার যেখানে ফেল, ডাক্তার যেখানে ফেল, মাস্টার যেখানে ফেল, সেখানে জয়ী কে? সেখানে জয়ী আল্লাহ। আল্লাহ মরাকেও জিন্দা করে বুড়ির করে ফিরিয়ে দিলেন। তাহলে কিসের উপলক্ষ করে? মাদ্রাসায় কোরআনের তালিমের উপলক্ষ করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআনের তালিম এখানে শুরু হয়েছে। 1 বছর এখনো পূর্ণ মনে হয় নাই, কিছুদিন মনে হয় আমার ধারণা বাকি। তার ভিতরেই 3টি ছেলে মাথায় পাগড়ি দিয়ে এখানে হাফেজের সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছে। এটা একটা খিদিরপুর গ্রামের সৌভাগ্যের কথা, এটা একটা সুনামের কথা। আল্লাহ মাদ্রাসার উন্নতি আরো ত্বরান্বিত করুক। এলাকার মানুষের মহব্বত, প্রেম, ভালোবাসা, হেফজ মাদ্রাসার উপরে আল্লাহ বেশি বেশি মহব্বত তৈরি করার তৌফিক দান করুক। সকলে আপনার একটু প্রচেষ্টা চালাবেন যাতে মাদ্রাসাটার বাকি কাজ সম্পূর্ণ হয়। বাঁচানোর জন্য মজলিসে তোমরা চুপটি করে বসে পড়ো, আর কোরআনের মজলিসের মর্যাদা রক্ষার্থে যদি মজলিসের সৌন্দর্য রক্ষার্থে বসতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমার রহমত থেকে তোমরা কেউ বঞ্চিত হবে না। কোরআনের ইজ্জত রক্ষা করলে আমার রহমত তোমরা পাবে। এজন্য আমি অনুরোধ রাখছি, বিশেষ করে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ চলছে, যতদিন যাবে আবহাওয়াবিদদের তত্ত্ব মোতাবেক শীত এবছর বেশি পড়বে। জানি না আল্লাহ আবহাওয়াবিদদের তত্ত্ব বাস্তবে রূপদান করেন কি করেন না। এজন্য সকলে একটু নেমে এসে বসুন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজরাইল মারফত জাগা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব ফেলে রেখে নীরব নগর অন্ধকার কবরে যারা অবস্থান করছেন, এই মাদ্রাসা উপলক্ষ করে খিদিরপুর গ্রামে এতদিন পর্যন্ত কোনো হাফেজি মাদ্রাসা তৈরি হয়নি। মক্তব হয়েছে অনেক জায়গায়, কিন্তু আল্লাহর পাক কালাম কোরআন সিনাই জমানোর মতো, এই বুকের ভিতরে সিনাই জমানোর মতো কোনো মাদ্রাসা ইতিপূর্বে তৈরি হয়নি। আমার স্নেহ ভাজন জনাব হাফেজ ইয়াকুব আলী সাহেব তার অন্তর্নিহিত মনোবাঞ্ছা পরিপূর্ণের জন্য গ্রামবাসীদের বিশেষ করে একটি উপদান বা উপকার করার উদ্দেশ্য নিয়ে দৈনন্দিন কোরআন তেলাওয়াত এখানে হয় এবং ছেলেরা সিনাই জমা করে নেয়, আর এই সিনাই জমা করে নিয়ে তারা ঘরে ফিরবে, বিভিন্ন জায়গায় তারাবি নামাজ পড়াবে, মসজিদে ইমামতি করবে। যদি ছেলেরা ভালো পড়তে পারে, ভালো তারাবি খতম করতে পারে, মসজিদের ইমামতিতে কেরাত ভালো পড়তে পারে, অধিকাংশ ব্যক্তি নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করে হুজুর কোথা থেকে পাশ করেছে। এটা জিজ্ঞেস করে না, করে না, কোথা থেকে পাশ করেছে, বেশ ভালো পড়া। যাই হোক, তারা তো এই খিদিরপুর ছাড়া অন্য গ্রামের নাম বলবে না, বলবে যেখানে পড়েছে সেখানকার নাম করবে। এখানকার আমানি ডাল ভাত দীর্ঘদিন খেয়ে তারা আল্লাহর পাক কালাম কোরআনকে সিনায় জমা করে নিয়ে এখান থেকে তারা আপন আপন গৃহে প্রত্যাবর্তন করবে। যদি আরো উচ্চ শিক্ষার চিন্তা ভাবনা নেয় তো আবার সরকারি বেসরকারি মাদ্রাসায় তারা কোরআনের জ্ঞান অর্জনের জন্য সেখানে আবার পড়াশোনা শুরু করবে। এখানে পড়াশোনা করেছে যারা, শুধু কোরআন কেবল হেফজ করেছে, কোরআনের মানে মতলব কিচ্ছু জানে না। কোরআনের আয়াত
তার শাব্দিক তরজমা ব্যাখ্যা। এই মাদ্রাসার ছাত্ররা মাথায় পাগড়ি বেঁধে গিয়ে চলে যাচ্ছে, এদের ভিতরে কিন্তু কোরআনের মানে মতলব কিছুই জমা হয়নি। কারণ আমরাও পড়াশোনার জমানায় জীবনে শুধু পড়তাম আর মুখস্থ করতাম, পরীক্ষায় লিখতে হবে তাই। কিন্তু ওই পড়ার ভিতরে কি জ্ঞান ঢুকিয়েছে লেখক, আমাদের তখন সে অনুধাবন করার সময় ছিল না। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি আর মুখস্থ করেছি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কিন্তু নদীটা বড় কি ছোট, তলায় পানি আছে কিনা, কোথায় কোন জায়গায় নদীটা, আমরা তখন কিন্তু পড়াশোনার মাধ্যম দিয়ে এটা যাচাই করিনি। পরবর্তীতে আমি যখন বাংলাদেশে গেলাম, বাংলাদেশে নওগাঁ বলে একটি জেলা আছে, এই নওগাঁ জেলার পতিশর বলে একটি জায়গা আছে। আমি গতকালকেও ছিলাম বাংলাদেশে, এই জলসার জন্য তাড়াহুড়ো করে সকাল 8:30টায় বেরিয়েছি। বর্ডারে এসছি মনে হচ্ছে 11:30টার দিকে, গাড়িতে চেপে আসলাম। তো এসে বর্ডার পাস করে বাড়ি এসেছে, তখন 12:30টার আজান দিচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেই বাংলাদেশের কথা, নওগাঁ জেলার পতিশর বলে একটি জায়গা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাগান বাড়ি ছিল, এখনো আছে। ওখানে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে যেতেন বাগান বাড়িতে। তো সেখানে একটা পুকুরও আছে, তাদের বিল্ডিংও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র সেখানে সংরক্ষণ করে রাখা আছে। তো গাইডম্যান যিনি, তিনি বললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছেন হুজুর? আমি বললাম কি কবিতা? বলে আমাদের ছোট নদী। আমি তো শুধু বাল্যকালেই পড়ে মুখস্থ করেছি, পরীক্ষাও লিখতে হয়েছে। তো বলো সেই নদীটা চলেন দেখি নিয়ে আসি। ওনাদের সেই বাড়ি থেকে একটুখানি সামনে বোধহয় 2 রশি সামনের দিকে গেলেই সেই নদীটা, যে দেখলাম যা কিছু লিখেছেন কবিতায় সব বাস্তব এখনো, যার জল্ল প্রমাণ। আবার তিনি আরো একটা কবিতা লিখেছিলেন, ওই নদীর পাড়ে একটা তাল গাছ দাঁড়িয়েছিল, লম্বা তাল গাছ। বললেন হুজুর, ক্লাস 10-এ পড়ানো হয় একটা কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই যে তাল গাছ দেখে তিনি কবিতা লিখেছিলেন, সেই তাল গাছটা ওই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কবি যারা, তারা কোনো কিছু দেখে মনের ভিতরে, ও কি হচ্ছে মাইকের এরকম অসুবিধা হচ্ছে কেন? তো কবিরা যে কোনো জিনিস দেখে ভাবুক মনে তার বাস্তব স্মৃতিচারণ করে থাকেন। ছেলেরা আজকের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, আমার দেখে কলিজাটা ঠান্ডা হয়েছে। কারণ এই খিদিরপুর গ্রাম থেকে ইতিপূর্বে কোন ছেলে কোরআনী তালিম নিয়ে হাফেজ হয়ে বাড়ি যেতে পেরেছে? পারেনি। এই ছোট্ট মাদ্রাসাটা তৈরি হওয়ার কারণে 1 বছরের ভিতরে 3টে ছেলেকে আজ মাথায় পাগড়ি বাঁধানো হয়েছে। বিশেষ করে আমার কলিজাটাও ঠান্ডা হয়েছে। আমি পূর্বে অনেক চিন্তা ভাবনা নিয়েছিলাম, এই গ্রামে একটা হেফজ মাদ্রাসা বা হাফেজি মাদ্রাসা বা ছেলে মেয়েদের পড়াশোনার চিন্তা ভাবনা নিয়েছিলাম। আল্লাহর দয়া করুণা রহমত হয়নি। জায়গা টাকা লিখে নেওয়ার পরও মাদ্রাসার নামে ইট ফিট ফেলার পরও সেখানে কিন্তু ভিত গাড়তে পারেনি। পুকুর কেটে মাটিও ফেলে পুকুর ভরাট করেছিলাম। তো ওপারে পুকুর কেটেছি, এপারে পুকুর ভর্তি করেছি। সেখানে মাদ্রাসার ভিত করেছিলাম বাংলাদেশের নজরুল ইসলাম সাহেবকে দিয়ে, মাওলানা শরফুল আমিন সাহেবকে দিয়ে। কিন্তু তকদির মন্দ হলে যেটা হয়। যাই হোক, অনেক টাকা পয়সা খরচ খরচা করার পরও কাজ যখন হয়নি, বাধ্য হয়ে কর্তৃপক্ষদের কথা মোতাবেক মাদ্রাসার কাজের দায়িত্ব থেকে সরে এসেছিলাম। তো আল্লাহর অফুরন্ত রহমত, খুব বেশি সময় আমি এখানে দিতে না পারলেও
স্নেহভাজন হাফেজ সাহেবকে আমি বলেছিলাম তুমি কাজে এগিয়ে যাও, সুবিধা অসুবিধা যখন যা হবে বা যুক্তি পরামর্শ নেওয়ার যখন প্রয়োজন হবে, আমি অধম যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ তোমার মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো। আজকে তার বাস্তব ফসল আল্লাহ দেখিয়েছেন। 3টে ছেলে কোরআন সিনায় জমা করে নিয়েছেন। মানুষের দেহ লাশ কবরে পোকায় খেয়ে নেবে, একমাত্র নবী আম্বিয়া ওলিয়া উলিয়া ছাড়া সব ব্যক্তির লাশ কবরে পোকায় খেয়ে নেবে। কিন্তু কোরআনের হাফেজ হয়ে যারা এই পৃথিবীতে পাগড়ি মাথায় দেবে এবং সে মতো আমল করে চলবে, তাদের লাশ কিয়ামত পর্যন্ত নবীদের মতো কবরে অক্ষত থাকবে। একটু জোরে বলেন। তাদের লাশ কবরে অক্ষত থাকবে, কোনো পোকা মাকড় তাদের ধারে পাশে যাবে না। কারণ হলো সিনায় জমা করা আছে কি? কোরআন জমা করা আছে। আচ্ছা, কোরআন যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয় আর একদিকে যদি সোনা দানা টাকা পয়সা হীরা জহরত মণি মাণিক্য কাঞ্চন যত দামি দামি সম্পদ পাথর সোনা রূপা যা কিছু আছে সব যদি দাড়িপাল্লার আর একদিকে চাপানো হয়, তো দাড়িপাল্লার মণি কাঁটাটা কোন দিকে ঝুঁকবে? সোনার দিকে তো নাকি হীরে জহরতের দিকে? কারণ মণি কাঁটাটা ঝুঁকবে আল্লাহর বাণীর দিকে। আল্লাহর বাণীর নাম কি? আল্লাহর বাণীর নাম হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে জানিয়েছেন কোরআন কোনো মানুষের লেখা কিতাব নয়। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আমরা বর্তমানে দেখছি, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইঞ্জিল। যদিও 3টি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী, একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইঞ্জিল। কোরআন যেমন আল্লাহর বাণী, এই কিতাব 3টেও আল্লাহর বাণী। তবে বর্তমানে কালের করার গতিতে সে আল্লাহর বাণী এখন আর পৃথিবীতে নাই। মানুষ নিজেদের মগজ ধোলাই করা কথা তৌরিতেও ঢুকিয়েছে, ইঞ্জিলেও ঢুকিয়েছে, জব্বুরেও ঢুকিয়েছে। কিন্তু আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি। কোরআন এসেছে পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। তো নবীজি এখান থেকে কম বেশি 1450 বছর আগে আজরাইলের হাতে ধরা দিয়ে মাইশাতুল হুমায়রার ঘরের ভিতরে কবরস্থ হয়ে আছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কলকাতার মানিকতলা জমিনে একজন ব্যক্তি কবরস্থ হয়ে আছেন, যিনি দাদা হুজুরের পীর সাহেব ছিলেন। নাম কি তার বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্যক্তির নাম হলো সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর যার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরাকাবা মুশাহাদার সবক মশক করে আল্লাহকে আপন বানিয়েছিলেন। এই ব্যক্তি শাগরেদদের ডেকে বললেন, শাগরেদেরা, আমি যেখানে মারা যাব আমার সেখানে কবর দিও। শাগরেদরা বলেন, হুজুর আপনি যদি ছাদের উপরে মারা যান, তো বলো ছাদে কবর দিও। বলে ছাদের উপর তো কবর দেওয়া যায় না। আপনি যদি ঘরে মারা যান, বলে ঘরে মারা যায়, ঘরে কবর দিও। বলে কোনো মানুষ তো ঘরে মারা গেলে ঘরে কবর দেওয়া হয় না, গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে জানাজা পড়িয়ে তাদের বাঁশতলায় বাবলা তলায় কবর দেওয়া হয়। উনি বললেন, বাবারা আমার দৃঢ় বিশ্বাস আমি আল্লাহকে আপন বানিয়েছি, এজন্য আমি নবীজির জীবনের শেষ সুন্নতটা আমি আদায় করতে চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জীবনে কোনোদিন এরকম চিন্তা ভাবনা কেউ নিছি যে নবীর জীবনের শেষ সুন্নতটা আদায় করে দুনিয়া থেকে বিদায় হতে চাই? যারা যে পর্যায়ের মানুষ তারা সেই পর্যায়ে চিন্তা ভাবনা করে। আমরা মাঝে মধ্যে কবরের জায়গা ছেলে মেয়েদের দেখিয়ে দেই যে ওই জায়গাটায় কবর দিস, বর্ষাকালে যেন ডুবিয়ে না যায়।
এ বলি না, বর্ষাকালে যেন ডুবে না যায়, হাবুডুবু খেতি না হয়। কিন্তু উনি বললেন, আমি যেখানে মৃত্যুবরণ করব আমার কবরটা সেখানে দিও। বলে হুজুর কারণ? বলছে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যারে না বানালে কোন সৃষ্টি বানাতেন না। লাউলাকা লামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসিতে বলা হয়েছে। আল্লাহ বলছেন, হাবিব সৃষ্টির পূর্বে যদি আমি আপনাকে না বানাতাম কোন সৃষ্টি আমি বানাতাম না, ফেরেশতাও বানাতাম না, জান্নাতের হুরগেলামানও বানাতাম না, জিন বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, পৃথিবী বানাতাম না, সাগর সলিল পাহাড় কিচ্ছু বানাতাম না। আমি আপনাকে সমস্ত সৃষ্টির পূর্বে বানিয়েছি, আর আপনার নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত সীমিত শস্যদানা পরিমাণ নূর থেকে আলো নিয়ে আমি অন্যান্য সৃষ্টি বানিয়েছি। জোরে বলুন সুবহান। আপনারা যদি না বানাতাম আমি কিছুই বানাতাম না। আপনি হলেন সৃষ্টির উৎস। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সৃষ্টির উৎস, কোরআন পাকেও তথ্য এসেছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানা। তোমাদের ভিতরে আদর্শ যদি কারো দেখতে চাও, চরিত্র যদি কারো দেখতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চরিত্রের দিকে ফলো করো। তাহলে দুধ যেমন খাঁটি, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ চরিত্র তেমন খাঁটি। তার চরিত্রে শস্য দানা পরিমাণ ত্রুটি কিয়ামত পর্যন্ত কেউ খুঁজে পাবে না। তবে বর্তমান বাংলাদেশের জমিনে 4 জন বেঈমানের আবির্ভাব হয়েছে। কজন বললাম? 4 জন বেঈমানের আবির্ভাব হয়েছে। একজনের বেঈমানের নাম হলো আসাদ নূর। কি নাম বললাম? আসাদ নূর। একজনের নাম হলো হাফেজ এনামুল। একজনের নাম হলো ইমরান বিন বশির। আরেকজনের নাম হলো আবু সাইদ। কজন হলো? এই 4 জন। তারা পয়গম্বরের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছে। তার বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্ক এমন এমন মন্তব্য করেছে যেটা আমি অধম আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। যাই হোক, বর্তমান বাংলাদেশ সরকার সম্ভবত 2 জনকে জেলের ডাল রুটি খাওয়ানোর জন্য তাদের অ্যাটাক করেছে, আর 2 জন এখনো বাকি। আল্লাহ কবে তাদের আবার ডাল রুটি খাওয়াবে জেলের ভিতরে ঢুকিয়ে, আমি সেই অপেক্ষায় আছি। তো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 9 জন স্ত্রী যখন পৃথিবীতে হায়াতে বেঁচে ছিলেন নবীজির সময়, এই 9 জনের ভিতরে কারোর নাম ছিল হযরতে আয়েশা, কারোর নাম ছিল হাফসা, কারোর নাম ছিল উম্মে হাবিবা, কারোর নাম ছিল জাইনাব বিনতে জাহাশ, কারোর নাম ছিল জাইনাব বিনতে খুজাইমা, কারোর নাম ছিল সাউদা, কারোর নাম ছিল সুফিয়া, কারোর নাম ছিল মাইমুনা, কারোর নাম ছিল জাওয়ারিয়া, কারোর নাম ছিল মাবিয়া কিপ্তিয়া। যাই হোক, এই বিবিদের ভিতরে একজন স্ত্রী ছিলেন যিনি ছিলেন পয়গম্বরের ডান হাত ওয়ালা মানুষ। কোন হাত বললাম? ডান হাত। আমরা খাওয়া দাওয়া বাম হাত দিয়ে করি তো নাকি? নোংরা পরিষ্কার করি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? খারাপ কাজগুলো বাম হাত দিয়ে করি, ডান হাত দিয়ে ভালো কাজ করি। আমরা কোরআন শরীফ ধরি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে ধরি? ডান হাত যদি ভালো থাকে বাম হাত দিয়ে ধরাটাও দৃষ্টিকটু নিন্দনীয়। এই জন্য আল্লাহর পাক কালাম কোরআন ধরতে হবে ডান হাত দিয়ে। যদি ভারী হয় তো 2 হাত লাগাতে হবে, তবে ডান হাত প্রথম লাগাতে হবে। তো যাই হোক, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী যার নাম ছিল আবু বকর সিদ্দিক আল কুরাইশি, এনারই মেজো মেয়ে, কি নাম বললাম? এই আবু বকর সিদ্দিকের মেজো মেয়ে। বড় মেয়ের নাম ছিল হাফসা, মেজো মেয়ের নাম ছিল আয়েশা। এই আয়েশার বয়স তখন 7 বছর। নবীজি স্বপ্ন যোগে দেখেছিলেন, আল্লাহর তরফ থেকে জানানো হয়েছিল আপনার
জীবনের প্রথম সাথী, যার নাম খোয়াইলে দুহিতা হযরতে খাদিজাতুল কুবরা। তার ইন্তেকালের পরে নবীজি 3 বছর মক্কা নগরীতে বসবাস করেছিলেন, কিন্তু বিয়ে করেননি। খুব ভালো করে শুনবেন, রাসূল মা খাদিজাতুল কুবরাকে জান্নাতুল মুআল্লায় মক্কার কাবা শরীফ থেকে উত্তর দিকে হাফ কিলোমিটারও কম রাস্তা, সেইখানে দাফন করেছিলেন মা খাদিজারে। দাফন করার পরে আলী রাদিয়াল্লাহু বলছেন, ইজহাব ইয়া রাসূলুল্লাহ ইলাল বাইত, আল্লাহর পয়গম্বর আপনি বাড়ির দিকে চলুন, কাজ তো কমপ্লিট হয়ে গেছে। নবী বলছেন, তোমরা চলে যাও, আমার একটু কাজ বাকি আছে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাজ তো আমরা সবাই মিলে কমপ্লিট করেছি। নবী বললেন, তোমরা দাফনের কাজ কমপ্লিট করেছো, কিন্তু আমার একটা বাড়তি কাজ বাকি আছে। আলী বলছেন, আমি একটু দূরে পাহাড়ের কিনারায় দাঁড়ালাম। নবী বাড়তি কাজ কি করেন? দেখা গেল কবরের পাশে মাথা নিচু করে পয়গম্বর কথা বলছেন, আর আল্লাহর কাছে দোকানে হাত তুলে চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদছেন। আল্লাহ পাক বললেন, ইজহাব ইয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরের বলে দে